এখন আমার কাজ, ধর আমার কাছে টাইটেল নাই, আমার কাছে স্টোরি নাই, আমার কাছে ইমেজ নাই। শুধু আমার কাছে আছে সেটা হচ্ছে ক্লিক হিয়ার ইমেজের ভিতরে যে লিঙ্কটা বসানো লাগে সেই .html লিঙ্কটা। তো এখন আমি তোকে বলছি যে আমাকে একটা পিডিএফ বানায় দে। আমি টোটালি A to Z অ্যাজ এ বিগিনার হিসেবে কিভাবে পিডিএফ বানানো যায় সেটা আমি এখন দেখাবো এবং সেটা খুব ভালোভাবে তুই বুঝবো। সর্বপ্রথম আমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে আমাদের পিডিএফ বানানোর জন্য গুগল ডক্স লাগে। গুগল ডক্স, গুগল ড্রাইভ না। গুগল ড্রাইভে আমরা পিডিএফ অন্য কারোর পিডিএফ যখন ডাউনলোড করব, সেই ডাউনলোড করা পিডিএফটা গুগল ড্রাইভে আপলোড করা লাগে। কিন্তু আমি একটা নতুন পিডিএফ বানাবো। আমার কাছে কোনো পিডিএফ নাই বা আমি অন্য কারোর পিডিএফ কপি করব না। আমি নিজস্ব প্রতিভায় আমার পিডিএফ বানাবো। সেক্ষেত্রে আমি কিভাবে বানাবো? গুগল ডক্স লিখবো, তারপরে সাইন ইন করবো, এই যে প্লাস ব্ল্যাঙ্ক যে ডকুমেন্ট আসছে এটাতে আমি ক্লিক করবো। এরপর এখানে আমাদের নতুন ফাঁকা একটা ডক্স ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা পিডিএফ বানানো লাগবে। তো সেটার জন্য আমার চ্যাট জিপিটি লাগবে। ফোনের চ্যাট জিপিটি না, পিসির চ্যাট জিপিটি লাগবে। কেন লাগবে পিসির চ্যাট জিপিটি এটা আমি এখনই বোঝাচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমি তোকে একটা নাম দিলাম যে হচ্ছে ফ্রি রুবক্সে একটা পিডিএফ বানাও। ফ্রি রুবক্স, ফ্রি রুবক্সে একটা পিডিএফ বানাইতে বলছি। আচ্ছা, ভালো কথা, সমস্যা নেই। মানসি পিডিএফ যখন পাবা তখন এটাকে ডাউনলোড করে কাজ করবে। কিন্তু আমি তো এখন মানসি পিডিএফ মারবো না। এখন আমি হচ্ছে নতুন পিডিএফ বানাবো। তাই ফ্রিবক্স আগে আমার এই নামটা নিলাম। এখন আমি তোমাকে একটা ChatGPT প্রম্পট দিছিলাম। যে একটা ChatGPT প্রম্পট দিছিলাম, সেই প্রম্পটটা আমাদের এখন লাগবে। আমি সর্বপ্রথম ChatGPT প্রম্পটটাকে সম্পূর্ণ কপি করে নিচ্ছি। দেখো, ChatGPT প্রম্পটটা কপি করে নিলাম। ওকে, এখন আমি নোটপ্যাড ওপেন করব। ChatGPT প্রম্পটটা আমার কপি করা হয়ে গেছে। এখন আমি একটা নোটপ্যাড ওপেন করলাম। এরপর এখানে আমি এই যে ChatGPT প্রম্পটটা আছে সেই প্রম্পটটা আমি এখানে পেস্ট করলাম। তো এখন আমি ChatGPT প্রম্পটটা পেস্ট করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে লাস্ট লাইনটা আমাদের কিওয়ার্ড লেখা আছে। ক্যাশ অ্যাপ মানি জেনারেটর। এখানে ABCD যা আর কিছু থাকতে পারে। ক্যাশ অ্যাপ মানি জেনারেটর থাকতে পারে, রোবলক্স থাকতে পারে, রাইস ডিম থাকতে পারে, যাই থাকুক। এইটুকুন আমাদের হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা এখন আমাকে আমার যে টাইপ আমাকে যে কিওয়ার্ডটা দেওয়া হয়েছে, লাইক আমি তোমাকে বলছি এখন ফ্রি রুবক্সের পিডিএফ বানাও। ফ্রি রুবক্সের আমার এখন পিডিএফ বানাতে হবে। তো আমি এটাকে এখন সর্বপ্রথম এটাকে সিলেক্ট করে Ctrl+H দিলাম। যে ক্যাশ অ্যাপ মানি জেনারেটর যাই থাকুক, এটা লাস্ট লাইন, এটাকে সুন্দরভাবে সিলেক্ট করে Ctrl+H দিলাম, রিপ্লেস বক্স আসলো। ক্যাশ অ্যাপ মানি জেনারেটর উপরে দিলাম, নিচে রিপ্লেসের আমি যেটা রিপ্লেস করবো ফ্রি বক্স যেটাতে আমি বানাবো, যেটার উপরে আমি পিডিএফ বানাবো সেটা এখানে বসায় দিয়ে রিপ্লেস অল করে দিলাম। তাহলে আমার এখানে কিওয়ার্ডটা ফ্রি রুবক্স হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমাকে সম্পূর্ণ প্রম্পটটা Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C তে কপি করা লাগবে। এরপর আমাদের যে ChatGPT আছে সেই ChatGPT কে জাস্ট এখানে ফেলে দিলেই ChatGPT আমাদের একটা সুন্দর করে স্টোরি বানায় দিবে। একটু সময় লাগবে, দেখো আমাকে স্টোরি বানায় দিছে। ঠিক আছে? এটা আমাকে টাইটেল দিছে। আমি আগে একটা পিডিএফ বানাই, টাইটেলটাকে আমি পরে সিলেক্ট করব। আচ্ছা, আমি এখন টাইটেলটা আমি এখানে বসায় দিলাম। টাইটেলটা আমি এখানে বসায় দেওয়ার পর এটাকে আমি 18 করলাম। তাহলে আমার টাইটেল বসানো হয়ে গেল। উপরে ফাঁকা আছে নাকি এর আগে ব্যাক পেজ চাপ দিয়ে দেখে নিলাম, কোনো ফাঁকা নাই। এরপরে নিচে আসার পরে এখানে আমাকে একটা ডেট দিতে হবে। ঠিক আছে? এখন আমার যে ডেট আমি সেই ডেটটা এখানে আমি বসাবো। দেখো, আচ্ছা, আজকের যে ডেট সেই ডেট আমি এখানে বসাবো। তো হচ্ছে এপ্রিল ৯, ২০২৫। তুমি লিখে নাও, সমস্যা নেই। আমি আবার একটু লেখালেখি কম করি জন্য সরাসরি বসায় দিলাম। এখানে আমার টাইটেল বসালাম, এখন আমি আমার ডেট বসালাম। আমি কিন্তু সম্পূর্ণ নতুন একটা ব্ল্যাংক পিডিএফ বানাচ্ছি। মানে আমি কিছুই জানি না পিডিএফ কিভাবে বানাতে হয়। তাই আমি সম্পূর্ণ A to Z প্রসেসটা দেখাচ্ছি। টাইটেল বসাইছি, আমি একটা ডেট বসাইছি। এখন আমাকে কি বসাইতে হবে? মেটা বসাইতে হবে। এই যে মেটা আছে, মেটাটা এখানে বসায় দেব। ঠিক আছে? তো এখন আমাদের ব্যাপার হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল পিডিএফ কি থাকে? এইটুকুন একটা মেটা থাকে, তারপরে একটা ফটো থাকে যেটার মধ্যে লিঙ্ক দেওয়া থাকে। তো এখন আমাদের একটা ফটো লাগবে। ফটোর জন্য ক্লিক হিয়ার লোগো লিখে আমি যদি গুগলে সার্চ করি, ক্লিক হিয়ার লোগো আমি পায়ে যাবো। এই যে ইমেজ আছে, ইমেজে এখানে গেলাম। আমার যেটা ভাল লাগে সেটাকে আগে ইমেজে এই বাম পাশে চাপ দিয়ে সেভ ইমেজ অ্যাজ। তারপরে এই যে এটা এভাবে যদি না করে আরো সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে কি, এই যে ইমেজ
ওপেন ইমেজ এ নিউ ট্যাব, এখানে ওপেন ইমেজ নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। এটাতে যদি তুমি কপি ইমেজ করো, কপি ইমেজ করে ডাইরেক্ট এখানে পেস্ট করলেও ইমেজ চলে আসবে। ডাউনলোড করা লাগবে না। এটা হচ্ছে সহজ বুদ্ধি, শর্টকাট বুদ্ধি। কিন্তু এটাকে এই যে এভাবে আগে ক্লিক দিয়ে এই যে বামে চাপ দিয়ে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এখানে চাপ দিলে তবে যে ওপেন নিউ ট্যাব হবে। এরপর এটাকে কপি ইমেজ করতে হবে। তাহলে আমাদের এখানে ইমেজ কিন্তু আমি পেস্ট করে দিলাম। ইমেজ কপি করে নিয়ে এসে আমি পেস্ট করে দিছি। তো এখন আমাকে ইমেজের ভিতর লিঙ্ক ধরাইতে হবে। লিঙ্কটা কিভাবে ধরাইতে হবে? ইমেজ সিলেক্ট করে এই যে আমার এখানে আইকন আছে, এখানে দেওয়ার পরে যে আমার যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা আমরা .html লিঙ্ক যেটা আছে, ওটা আমি এখানে বসায় দেব। তো আমি এখানে বসায় দিলাম, বসায় এপ্লাই করে দিলাম। তাহলে আমার টাইটেল শেষ, আমার হচ্ছে ডেট শেষ, মেটা শেষ, লিঙ্ক শেষ। এখন আমাকে কি দিতে হবে? স্টোরি দিতে হবে। বাকি স্টোরিগুলো দিতে হবে। তো দেখো আমি এখন দিচ্ছি সেই স্টোরিটা। স্টোরিটা দেখো এখান থেকে আমি কপি করলাম। যতটুকুন আছে বা যতটুকুন তোমার ভাল লাগে এই স্টোরিটুকুন। আর পিডিএফ এর ক্ষেত্রে সম্পূর্ণ স্টোরিটাই ভালো। দিয়ে দিলাম। এখন আমি যদি একটু সুন্দর করতে চাই তাহলে যে এইরকম এই যে দাগগুলা আছে, এই দাগগুলা আমি রিমুভ করতে পারি। না রিমুভ করলেও সমস্যা নেই। এটাকে সুন্দর করার জন্য আমি জাস্ট করতেছি। আমি কিন্তু একটা মানে বিগিনার। আমি কিন্তু পিডিএফ বানাইতে পারি না। সেক্ষেত্রে আমি কিভাবে পিডিএফ বানাবো আমি সেটা দেখাচ্ছি। তাহলে আমি কিন্তু ChatGPT দিয়েই কিন্তু আমি আমার স্টোরি নিয়ে আসলাম। ChatGPT থেকেই আমার টাইটেল নিয়ে আসলাম। আবার Google থেকে আমি আমার ফটো নিয়ে আসলাম। শুধুমাত্র আমার কাছে লিঙ্ক ছিল, আর কিচ্ছু ছিল না। আমি সেটা দিয়ে সুন্দরভাবে একটা পিডিএফ বানায় ফেলছি। তো এখন আমার এগুলো যা আছে এগুলো দাগ-মাগ তুলে দিলে আরো ফ্রেশ হলো, দেখতে সুন্দর হলো, এই আছে। এছাড়া এই দাগের কোনো ভ্যালু নাই। দাগ থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আচ্ছা এখন ভালো। আমার তাহলে টাইটেল শেষ, আমার তাহলে লিঙ্ক ধরানো শেষ, আমার ডেট ধরানো শেষ। আর তো কোনো কাজ নাই। এখন আমাকে এখানে একটা নাম দিতে হবে। আর এটাকে ফাইলে চাপ দিয়ে ডাউনলোড থেকে এখন আমাকে পিডিএফ এ কনভার্ট করে নিতে হবে। এভাবে আমি আমার কাছে কিছুই নাই তখন আমি এভাবে পিডিএফ বানাবো। এখন ব্যাপার হলো আমার কাছে যদি পিডিএফ, এখন আমাকে বলা হয়েছে যে ফ্রি রুবক্সে আমি একটা পিডিএফ বানাও। ফ্রি রুবক্সে আমি একটা পিডিএফ বানাও। তাহলে আমি কি করব? আমার সার্চ বারে এসে প্লাস বাটনে চাপ দিয়ে এখানে আমাকে ফ্রি রুবক্স লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ফ্রি রুবক্সের পাশে পিডিএফ লিখে আমি এন্টার দিলাম। পিডিএফ লিখে এন্টার দেওয়ার পর এই টুল থেকে এনি টাইম এরপর এটাকে ৫ টাওয়ার করে দেব। দেখো এখানে পিডিএফ যত আছে, ফ্রিডোবক্সে যত পিডিএফ লাস্ট ১ ঘন্টার মধ্যে গুগল ইন্ডেক্স করাইছে সেগুলো এখানে শো করতেছে। এখানে কি পিডিএফ এর অভাব নাই তো? আচ্ছা আমার এখন ৫ টাওয়ার যদি পিডিএফ না থাকে সেক্ষেত্রে ৫-২৪ আওয়ার করব। পিডিএফ এর অভাব পাবো না। পিডিএফ অনেক পিডিএফ আছে। তো যেকোনো একটা পিডিএফ আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে? আমি যেকোনো একটা পিডিএফ আমি এখান থেকে নিয়ে নিলাম। পিডিএফ ওপেন হচ্ছে অ্যান্ড এই পিডিএফটাকে আমি এই যে ডাউনলোড করলাম। এই পিডিএফটাকে আমি একটা ডাউনলোড করলাম, একটা নাম দিলাম যে C1 একটা নাম দিলাম। এখন আমার মানসিক পিডিএফ কিভাবে আমি পিডিএফ এ রূপান্তর করব? গুগল ড্রাইভ লাগবে এখন আমার। কারণ এখন আমি অ্যাডভান্স কাজ করতেছি। এখন আমি অন্যের পিডিএফ কপি করতেছি। তাহলে আমার এখন গুগল ড্রাইভ লাগবে। গুগল ড্রাইভ ওপেন করলাম। ড্রাইভ ওপেন করার পর এই যে মাই ড্রাইভ, এখন মাই ড্রাইভের এখান থেকে ফাইল আপলোড। তারপর আমার এখান থেকে ডাউনলোড থেকে C1 এই যে এখানে ওপেন হচ্ছে। দেখো টিক মার্টন ওপেন হয়ে গেছে। C1 এর উপর ক্লিক করলাম। দেখো আমার পিডিএফটা এখানে লোড হচ্ছে। হওয়ার পরে যে ওপেন উইথ গুগল ডক্স এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো আমার অন্যের পিডিএফ যেটা এই যে গুগল ইন্ডেক্স করাচ্ছিল, যেটা গুগল ইন্ডেক্স করাইছে মানসির পিডিএফ, এটা আমি আমার এখানে ডক্সে নিয়ে আসলাম। মূলত আমাদের ডক্স ছাড়া কোনোভাবে এডিট করতে পারবো না। গুগল ড্রাইভটা আমাদের একটা মাধ্যম যেটা মানসির পিডিএফটাকে আমার ডক্সে নিয়ে আসার। ডক্স ছাড়া আমরা কোনোভাবেই কোনো কিছু এডিট করতে পারবো না, এই কথাটা মাথায় রাখতে হবে। যে ডক্স যখন আমার কাছে কিছুই নাই, কোনো পিডিএফ নাই, কিছুই নাই, আমি জাস্ট একটা টপিক দিয়ে দিলাম যে ফ্রি রুবক্সে পিডিএফ বানাও। সেক্ষেত্রে তুমি গুগলে আসার পরে ফ্রি রুবক্স লেখে পিডিএফ লেখে তুমি সার্চ করার পর যদি কোনোভাবে পিডিএফ খুঁজে না পাও, সেক্ষেত্রে তুমি ChatGPT দিয়ে পিডিএফ স্টোরি বানায় নিবা। বানায় নেওয়ার এই প্রসেসটা আমি আমি একটু আগেই দেখাইছি। যেটা আমি A to Z কিভাবে একটা পিডিএফ বানাইতে হয়। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা কি অন্যের পিডিএফ আমি পাইয়া গেছি। এই পিডিএফটাকে আমি এখন কিভাবে এডিট করব? এই পিডিএফটাকে আমি ডাউনলোড করে নিয়েছি, এবার ড্রাইভে ওপেন করছি, ড্রাইভ থেকে আমি ডক্সে নিয়ে আসছি। আসার পরে আমি কি করবো? আমাকে শুধু এখন ডেটটাকে রিপ্লেস করতে হবে। কারণ ও মারছে ৮ তারিখে, ও মারছে কালকে। এখন আমি মারবো আজকে। ৯ তারিখ আজকে ডেট, আমি ৯ তারিখ ডেট দিয়ে দিছি। ক্লিক হেয়ার এর মধ্যে আমি আমার ইমেজ আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখন ধরায় দেব।
অন্যের পিডিএফ যখন আমি মারবো তখন আমার কাজটা একটু সহজ, তুলনামূলক খুবই সহজ। কারণ আমাকে স্টোরি বানাইতে হবে না, সাজাইতে হবে না, কিছুই না। ওর ওর যে ইমেজ আছে ইমেজের মধ্যে আমার লিঙ্কটা ধরাই দিলাম, ডেটটা মডিফাই করলাম। ডেট যদি 9 তারিখ থাকে তাহলে 9 তারিখই থাকবে, সমস্যা নেই। রানিং ডেট বা আপার ডেট থাকলে সমস্যা নেই, লোয়ার ডেট থাকা যাবে না, মানে ব্যাক ডেট থাকা যাবে না। উপরে থাকুক সমস্যা নেই, 9-এর জায়গায় 10, 11, 12 থাকুক সমস্যা নেই। কিন্তু এই 9-এর জায়গায় যদি 6 অথবা 7 থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা, কারণ আমাদের ব্যাক ডেটে পোস্ট চলবে না। ঠিক আছে, এখন আমি ডেট ডেট ঠিক আছে। এখন আমার টাইটেল, আমি টাইটেল কিন্তু আমার কাছে অপরন্ত আছে, আমি টাইটেল দিয়ে এটাকে সুন্দরভাবে একটা নাম দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফাইল, এরপরে ডাউনলোড। তাহলে আমার কি হলো, আমার কাছে কিছুই না, আমার কাছে জাস্ট একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আমি কিভাবে পিডিএফ বানানো লাগে আমি সেই জিনিসটা দেখাইলাম। এখন ব্যাপার হচ্ছে আমি টাইটেলও তোমাকে দিয়ে দিই, সেক্ষেত্রে টাইটেলটা তুমি কিভাবে বানাবা। আমি তোমাকে বললাম ফ্রি রুবক্সে তুমি পিডিএফ বানাও, 20টা পিডিএফ বানাও। তুমি একটা টাইটেল তো তুমি পাইলা, কিন্তু বাকি 19টা কিভাবে পাবা? বাকি 19টার জন্য আমাদের চ্যাট জিপিটি লাগবে। এই চ্যাট জিপিটিতে তুমি যদি জাস্ট তোমার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা পেস্ট করে শিফট ধরে একটু ইন্টার দিয়ে একটু ফাঁকা করে নিলা, এরপর তুমি যদি লেখো যে বেস্ট এসইও 20টা টাইটেল দাও, দেখো তোমাকে টাইটেল দিয়ে দেবে। তোমার জাস্ট ওর সাথে কথা বলার ধরনটা ঠিক থাকতে হবে, যে তুমি ওকে, তুমি যা চাচ্ছো সেটা ওকে বোঝাইতে পারলেই তোমাকে দিয়ে দিছে। দেখো 20টা টাইটেল দিয়ে দিছে, ইউজ করার মতো 20টা টাইটেল তোমাকে দিয়ে দিল। তুমি আগে তো বোঝো যে কিভাবে টাইটেল আনতে হয়, সে তারপরে না হয় বোঝা যাবে যে কোনটা কোয়ালিটি ফুল আর কোনটা কোয়ালিটি ফুল না। আগে তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে আমার জিনিসগুলো আনতে পারবো, তারপরে তোমাকে শেখানো হবে যে কোনটা কোয়ালিটি ফুল আর কোনটা কোয়ালিটি ফুল না, কোনটা ইউজ করা যাবে কোনটা ইউজ করা যাবে না, সেটা তো পরের ব্যাপার। আগে তোমাকে টাইটেল বানানো শেখাতে হবে, তারপরে তোমাকে স্টোরি বানানো শেখা লাগবে, পিডিএফ বানানোটা শেখা লাগবে, এরপর অন্যের পিডিএফটা কিভাবে নিজেকে এডিট করা লাগবে সেটা শিখতে হবে, এরপর তোমাকে কোয়ালিটিটা শেখানো হবে। তো আমি যতটুকু স্টেপ দেখাইছি, প্রথম যে একদম শুরু থেকে পিডিএফ বানানো সেইটা, এরপরে অন্যের পিডিএফ যে ডাউনলোড করে নিজের পিডিএফ বানানো সেইটা, এবং টাইটেল বানানো যে সিস্টেমটা, টোটালি বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি, কিন্তু আর মেয়েটার ক্ষেত্রে হুম, মেয়েটা কিভাবে নিয়ে আসবো? মেয়েটা তো এখানে দেওয়াই আছে, এই যে স্টোরি আছে, স্টোরির এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে মেয়েটা, খুব কিন্তু সুন্দরভাবে লেখা আছে। অল্প হইছে। আমার আমার কথা তুমি বোঝো, এখানে যা আছে আমি এটা দিয়ে, আমি তো বিগিনার, ও, আমি তো কোনো কিছু বুঝি না। আমি তো এটা নতুন বানানোর ক্ষেত্রে আমি এটা দিয়ে বানাচ্ছি। তুমি যখন বুঝে যাবে কোয়ালিটি, তারপর তোমাকে মেটা বানানো আমি শিখাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, আমার আগে প্রথম ট্রায়াল থাকা লাগবে, আমি অন্যের পিডিএফ আগে ডাউনলোড করবো। অন্যের পিডিএফ যদি আমি না পাই তাহলে সেকেন্ড অপশন হচ্ছে এভাবে বানানো। বুঝাতে পারছি? আর কোনো সমস্যা? এখন যদি তোমাকে দেওয়া হয় তুমি পারবা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন তুমি ফ্রি রুবক্স আমাকে এখন পিডিএফ বানাই দাও।